6 মাসে কোটিপতি হওয়া হয়তো বাস্তবত সম্ভব নয়, কিন্তু 6 মাসে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ বদলে দেওয়া সম্ভব যদি আজ থেকেই সঠিক 10টি কাজ শুরু করেন। এলন মাস্কের মতো সফল মানুষদের জীবনে একটা বিষয় কমন, তারা শুধু টাকা উপার্জনের চিন্তা করেন না, তারা ভ্যালু তৈরি, স্কিল এবং লং টার্ম থিঙ্কিং এর উপর ফোকাস করেন। আজকের ভিডিওতে জানবেন এমন 10টি কাজ যেগুলো আগামী 6 মাস নিয়মিত করলে আপনার ওয়েলথ বিল্ডিং জার্নি অনেক শক্তিশালী হতে পারে। 1 নম্বর, নিজের ইনকামের হিসাব রাখুন। প্রথম কাজ হলো আপনি কত টাকা আয় করছেন এবং কোথায় খরচ করছেন প্রতিটি টাকা ট্র্যাক করা, কারণ আপনি যদি জানেন না টাকা কোথায় যাচ্ছে তাহলে ওয়েলথ তৈরি করা কঠিন। 2 নম্বর, অপ্রয়োজনীয় খরচ কমান। সবকিছু কিনতে হবে এই মাইন্ডসেট বলদান। যে খরচ আপনার জীবন বা ইনকাম বাড়ায় না সেটি কমানোর চেষ্টা করুন। 3 নম্বর, ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। প্রতি মাসে ইনকামের একটা অংশ আলাদা রাখুন। হঠাৎ কোনো সমস্যা হলে যেন আপনাকে ঋণ নিতে না হয়। এই নিরাপত্তায় ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম ধাপ। 4 নম্বর হলো একটি হাই ইনকাম স্কিল শিখুন। শুধু টাকা সেভ করলে ওয়েলথ তৈরি ধীর হয়, তাই এমন স্কিল শিখুন যেটার বাজারে ডিমান্ড আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কোডিং, সেলস বা এআই টুলস, আরও অনেক কিছু আছে। 5 নম্বর হলো দ্বিতীয় ইনকাম সোর্স তৈরি করুন। শুধু একটি ইনকামের উপর নির্ভর করবেন না। ফ্রিল্যান্সিং, ডিজিটাল প্রোডাক্টস, কন্টেন্ট ক্রিয়েশন বা অন্য কোনো লিজিটাইমেট সাইড ইনকাম শুরু করুন। 6 নম্বরে ইনকাম বাড়লে লাইফ স্টাইল নয়, ইনভেস্টমেন্ট বাড়ান। ইনকাম 20% বাড়লেই যদি খরচ 30% বাড়িয়ে দেন তাহলে ওয়েলথ তৈরি হবে না। নিজেকে প্রশ্ন করুন, এই অতিরিক্ত টাকা আমি কিভাবে ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারি। 7 নম্বরে নিয়মিত ইনভেস্টমেন্ট করুন। আপনার রিস্ক টলারেন্স এবং ফাইন্যান্সিয়াল গোল অনুযায়ী ডিভার্সিফাইড ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখুন। শুধু অন্যের কথা শুনে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আগে বুঝুন তারপর সিদ্ধান্ত নিন। 8 নম্বর হলো ডেপ্টের ব্যাপারে সতর্ক থাকুন, বিশেষ করে এমন ডেপ্ট যার বিনিময়ে আপনার কোনো প্রোডাক্টিভ অ্যাসেট তৈরি হচ্ছে না। ঋণের সুদ আপনার ওয়েলথ বিল্ডিং জার্নিকে পিছিয়ে দিতে পারে। 9 নম্বরটা হলো প্রতিদিন ফাইন্যান্সিয়াল এডুকেশন নেন। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট ফাইন্যান্স, বিজনেস এবং ইনভেস্টিং সম্পর্কে শেখার অভ্যাস করুন, কারণ আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশনের কোয়ালিটি অনেকটাই নির্ভর করে আপনার ফাইন্যান্সিয়াল নলেজের উপর। লাস্ট 10 নম্বরটা হলো 6 মাস কনসিস্টেন্সি বজায় রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো থেমে যাবেন না। একদিন ওয়েলথ তৈরি হয় না। ছোট ছোট ফাইন্যান্সিয়াল ডিসিশন যখন দীর্ঘ সময় ধরে রিপিট হয় তখনই বড় ফল তৈরি হয়। মনে রাখবেন, 6 মাসে আপনার লক্ষ্য হওয়া উচিত শুধু অনেক টাকা নয়, লক্ষ্য হওয়া উচিত ইনকাম বাড়ানো, এক্সপেন্সেস কন্ট্রোল করা, সেভিং হ্যাবিট তৈরি করা, স্কিল ডেভেলপ করা এবং স্মার্ট ইনভেস্টিং শেখা। আজকের 10টি কাজের মধ্যে অন্তত 3টি কাজ আজ থেকেই শুরু করুন, কারণ আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার বদলানোর সবচেয়ে ভালো সময় হলো আজ। আপনার টাকা আপনার জন্য কাজ করবে নাকি আপনি সারা জীবন টাকার জন্য কাজ করবেন, সিদ্ধান্তটা আজ থেকেই আপনার। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ফাইন্যান্সিয়াল মোটিভেশনের জন্য NS ইন্সপিরেশন 2.0 সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।